আসসালামু আলাইকুম। আজকে ভাবছি নতুন কিছু করব। তো কাঁঠালের বিচি নিয়েছি। আজকে আমি কাঁঠালের বিচির বড়া করব। বড়া মানে তো বুঝতেই পাচ্ছেন, বড়া তৈরি করব। এই জন্য আমি কাঁঠালের বিচিগুলোকে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব, সাদা অংশটা। দেখেন আমি সাদা অংশটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এই খোসাটা ছাড়ানোর দরকার নাই, এটা সহই আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আবার দেখাচ্ছি, এরকম কাঁঠালের বিচি, শুকনো বিচি শুকিয়ে নিতে হবে। তারপর আমি সাদা খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে লাল খোসা শুদ্ধ, এই লাল খোসা শুদ্ধ এটাকে ছোট ছোট করে কেটে নেব। ডালের কাঁঠালের বিচি বড়া করার জন্য কিন্তু খোসা মানে সাদা কালো লালটা থাকলেও কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আমি এখানে প্রায় 1.25 কাপের মতো কাঁঠালের বিচি হয়ে গেছে আমার। আমি এগুলো কেটে নিয়েছি। এবার আমি খুব সুন্দর করে এগুলোকে ধুয়ে বেটে নেব। এটা পাটায়ও করতে পারেন, ব্লেন্ডারেও অল্প পানিতে পাটায়ও করে নিতে পারেন, অথবা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। তো চলেন বেটে নেই। বেটে নিয়ে চলে এলাম। দেখুন আমি খুব সুন্দর মিহিন করে বেটে নিয়েছি। আমি ব্লেন্ডারে করেছি, আপনারা চাইলে পাটায়ও করে নিতে পারেন। যতটুকু কম সম্ভব পানি দেবেন। তো এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। দেখেন আমি ছোট ছোট কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। আমি প্রায় 1/2 টেবিল চামচের মতন পেঁয়াজ নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2টা বড় বড় কাঁচামরিচ। 2টা বড় বড় কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি এটাতে। দিয়ে দেব আদা রসুন বাটা, খুব সামান্য, জাস্ট 1 চিমটি বা খুব সামান্য, দেখেন জাস্ট 1 চিমটি। হ্যাঁ, 1 চিমটি পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেব 1/2 চামচের মতো লবণ, 1/2 চামচেরও কিছু কম, ধরেন 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ হবে এই জায়গায়। তো লবণটা আপনারা আন্দাজ মতন দেবেন। দিয়ে দেব গুঁড়া মশলা। দিচ্ছি ছোট চামচে 1.25 চামচ ধনে গুঁড়া, 2 ভাগের 3 ভাগ মানে 3 ভাগের 2 ভাগ জিরা গুঁড়া এবং সামান্য হলুদ গুঁড়া দেব কালারের জন্য। আমি চামচে 4 ভাগের 1 ভাগ বা জাস্ট মাথায় একটু দিয়ে দিলাম। আমি আর কিছু অ্যাড করব না এবং সুন্দর করে মাখিয়ে নেব এবং দেব চালের গুঁড়া। আমি এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এটা কিন্তু একটু পাতলা বলতে একটু কি বলে, একটু লিকুইড হয়েছে, যেহেতু আমি ব্লেন্ডারে করেছি। যদি পাটায় করেন তাহলে আর একটু কম হবে, আর একটু টাইট হবে ডোটা। বাট আমারটা একটু পাতলা হয়েছে যেহেতু ব্লেন্ডারে করেছি। ব্লেন্ডারে করলে কিন্তু একটু পানি দিতে হয়। আমার মাখানো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সুন্দর একটা গ্রান বের হচ্ছে। দিয়ে দেব 1 টেবিল চামচের, এটা হচ্ছে আপনার চালের গুঁড়া। চালের গুঁড়াটা 2টা কারণে দেওয়া হয়। এক হচ্ছে এটাকে মচমচে করার জন্য, একটু মুচমুচে হয়। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে বাইন্ডিংসটা একটু ভালো হয়, একটু বাইন্ডিংসের কাজ করে, এই জন্য কিন্তু চালের গুঁড়া দিতে হয়। আর চালের গুঁড়াটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ বোঝাই যাবে যে কতটুকু দিলে বাইন্ডিংসটা ভালো হবে। আমার আর একটু লাগবে, আমি আরও 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, এর চেয়ে বেশি দেবো না আমি। এবার খুব সুন্দর করে ডলে ডলে মিশিয়ে নিলাম। তো চলেন, আমার মিশ্রণটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায় ভাজার জন্যে। তো চলেন বড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেই। আমি কড়াই চড়িয়ে দিয়েছি, ফ্ল্যাট কড়াই দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি পর্যাপ্ত। তো এবার এই মিশ্রণটাকে সুন্দর করে গোল গোল করে শুধু ছাড়বো। আপনারা আপনাদের পছন্দ মতো ছাড়বেন। আমি আমার পছন্দ মতো একটু চ্যাপটা, বড়া যেহেতু একটু চ্যাপটা চ্যাপটা হবে, ছেড়ে দিচ্ছি। ঝোলা তেল কিন্তু খুব গরম করা যাবে না, তারপর আমি একটু কমিয়ে নিচ্ছি আঁচটা। এটা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, বুঝতেই পারছেন কাঁঠালের বিচি কিন্তু একটু সময় লাগে ভাজতে। জালটা বাড়িয়ে দিলে কিন্তু উপরে
পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো এই কথাটা মাথায় রেখে আপনারা আপনাদের পছন্দ মতো খুব লো আছে, মোটামুটি লো আছে, এরকম চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেবেন। সাইজটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আমি আমার পছন্দ মতো করে দিচ্ছি। দেখুন আমি আমার পছন্দ মতো এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন হাতের মতো সুন্দর গোল হয়ে যাবে, তারপর এরকম চ্যাপটা করে কিন্তু ছেড়ে দেবেন। আবার দেখিয়ে দিচ্ছি, কিছুটা নেবেন, নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হাতের মধ্যে এভাবে ঘোরাতে হবে। ঘোরাতে ঘোরাতে দেখবেন এরকম গোল হয়ে গেছে, তখন একটু জাস্ট চ্যাপটা করে এভাবে তেলের মধ্যে দিয়ে দেবেন। আবার দেখুন জাস্ট এভাবে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এটাকে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে চ্যাপটা করে ছেড়ে দিতে হবে। একটু চ্যাপটা চ্যাপটা করতে হবে, তাহলে সুন্দর মতো ভাজাটা খুব সুন্দর হবে। ঠিক আছে, এই যে লাস্ট ওয়ানটা একটু ছোটো হলো, সমস্যা নাই। এবার অল্প আছে এটাকে আমার ভাজতে হবে। এক পাশ হয়ে আসলে আমরা এটাকে উল্টে দেব। প্রায় 3 মিনিটের মতো হয়ে গেছে। আমি কিন্তু ডালটা একদম লো করে রেখেছি। এই পর্যায়ে আমি এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। দেখেন আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। অলমোস্ট অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আশা করি। এই পর্যায়ে আমি জালটা একটু বাড়িয়ে দিতে পারবো। প্রথমে জাল কমিয়ে একটু সিদ্ধ করে নিলাম, যেন আমার কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়। দেখেন আমি কিন্তু উল্টে দিয়েছি। এবার সবগুলো বিচি একসঙ্গে বড়াগুলো দিয়ে একটু জালটা বাড়িয়ে দেবো। এবার মিডিয়াম টু লো করে রাখবো। এতক্ষণ তো একদম লো করে রেখেছিলাম, এবার মিডিয়াম টু লো আছে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখেন যেগুলো লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দেবেন। চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই বেল আইকনটি চেপে আমার পাশে থাকবেন। তো এইভাবে বিচিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো আমি কেবল এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অথবা নতুন কোনো টপিকস নিয়ে @রুমানিশমল ব্লগে। তো আজকের মতো এখানেই বিদায়। আর অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু গরম ভাতের সাথে বেশ লাগে। তো আজকের মতো টাটা, বাই বাই।